এসে গেছে একটা পৈতে বাড়ির খাওয়া দাওয়া নিয়ে। চলো মেনুতে কত রকম আইটেম করেছে সেটাই দেখা যাক। প্রথমেই পাতা দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে একটা জলের বোতল। আর জলের বোতল দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ঢকঢক করে জলটা খেয়ে নিয়েছি। তোমরা তো জানোই খাবার খাওয়ার আগে আমি জল খেয়ে নিই। তারপর দিয়েছে একটা মেনু কার্ড আর দিয়েছে কাগজের রুমাল। কাগজের রুমালটা আমি শাড়িতে বিছিয়ে নিয়েছি যাতে খাবারগুলো শাড়িতে না পড়ে যায়। আর প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম মেনু কার্ডটা, ভিডিওটা স্টপ করে কিন্তু মেনু কার্ডটা দেখে নিও কী কী আছে। তারপর প্রথমে দিয়েছিল নুন এবং কাগজি লেবু, দিয়েছে শাক ভাজা, দিয়েছে সস এবং দিয়েছে একটা ভেজ কাটলেট। ভেজ কাটলেটটা একটু ভেঙে নিয়ে সস দিয়ে আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। ভেজ কাটলেটটা কিন্তু দারুণ তৈরি করেছে। তারপর দিয়েছে একদম গরম গরম সাদা ভাত। তারপর গরম গরম ভাত দিয়ে শাক ভাজা দিয়ে মেখে আমি কিন্তু টুকটুক করে খেয়ে নিয়েছি। তারপর দিয়েছে ভেজ ডাল, ভেজ ডালটা আমি কম নিয়েছি, যদিও ভাতটাও কম নিয়েছি, বেশি পরিমাণে ভাত কিন্তু খেতে পারি না। তারপর দিয়েছে পটল চিংড়ি, চিংড়িগুলো এই ছোট্ট ছোট্ট ছোট ছোট চিংড়িগুলো আমি খেয়ে নিয়েছি। তারপর কিন্তু পটল চিংড়ি আর ডাল দিয়ে আমি কিন্তু ভাতটা মেখে নিয়ে আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। তারপর দিয়েছে আলু পোস্ত। বাঙালিদের ভোজবাড়িতে আলু পোস্ত আর ডাল ভাত তো থাকবেই থাকবে। যতই ভালো ভালো খাবার খাও না কেন, এই দুপুরবেলায় গরমকালের দিনে ডাল আলু পোস্ত ভাতের মতো কিন্তু আর কিছু নেই। তারপর দিয়েছে দই কাতলা। কাতলা মাছের পিসটা দেখো একবার, কত বড় সাইজের। দই কাতলাটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। দই কাতলা মাছটা দিয়ে ভাতের সাথে মেখে নিয়ে আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। একেই বলে মাছে ভাতে বাঙালি। আর তারপর দিয়েছে আমের চাটনি, তারপর দিয়েছে পাঁপড়। আর চাটনির সাথে পাঁপড় তো ভীষণ মানানসইতে একটা খাবার। আর এদিকে দেখো আমার মাছ খাওয়াটাই এখনও শেষ হয়নি, চাটনি পাঁপড় মিষ্টি কখন খাবো। এবার চলো চাটনি পাঁপড়টা কিন্তু খেয়ে নিই আরামসে। পাঁপড়টাকে একটু ভেঙে নিয়ে চাটনির সাথে দিয়ে আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। আর তারপর রয়েছে একটা বড় সাইজের রসগোল্লা, একদম টাটকা টাটকা। মিষ্টিগুলো কিন্তু দারুণ দারুণ, আমার তো বেশ পছন্দ হয়েছে। মিষ্টিটা রসটাকে চিপে নিংড়ে দিয়ে রসগোল্লাটা আমি কিন্তু আরামসে টুকটুক করে খেয়ে নিয়েছি। আর কালাকাঁদ মিষ্টিটাও কিন্তু দারুণ, একদম টাটকা টাটকা নরম নরম মিষ্টি। অন্য ভোজ করে কিন্তু আমি দুটো মিষ্টি খাই না, একটা মিষ্টি খাই। এই ভোজ ঘরে কিন্তু আমি দুটো মিষ্টিই খেয়ে নিয়েছি। একদম লাস্টে খাবার জন্য একটু পাঁপড় রেখেছিলাম বাঁচিয়ে। কোনো ভোজবাড়িতে আমি কিন্তু লাস্টে মিষ্টি খাই না, মুখটা কেমন জানি হয়ে যায়। একটু লাস্টে পাঁপড় খেয়ে নিলাম, মুখটা ঠিকঠাক হয়ে গেল। তোমরাও কি এমনটা করো? তারপর একটুখানি জল খেয়ে নিলাম। এমনিতেই ভোজ খাবার পর কিন্তু জল খেতে নেই, 0.5 ঘন্টা কিংবা 1 ঘন্টা পর খেতে হয়। একটুখানি জাস্ট খেয়ে নিয়েছি। তারপর দিয়েছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা আমি কিন্তু টুকটুক করে খেয়ে নিয়েছি। তারপর দিয়েছে একটা হাজমোলা ক্যান্ডি। ভোজ খাওয়া আমার কমপ্লিট।